ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ না হয়ে কবরে আসা যাবে না। কার কথা? আগে তাকওয়া, পরে মুসলমান, পরে কি? দেখেন আমরা আজকে মুসলমান, আমরা আজকে নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, আবার সুদেও টাকা লাগাই। কথা কন না? পরিপূর্ণ মুসলমান কি হওয়া গেল? যারা বলেন পরিপূর্ণ মুসলমান হয়েছি। আচ্ছা, গত কিছুদিন আগে বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করছি। কথা কন? যুবকরা আসে, দেখছেন? বলেন এই ভালোবাসা দিবস মুসলমানের না খ্রিস্টানদের? মুসলমানের ভালোবাসা একদিনের না সারা দিনের? সারা জীবনের। মুসলমানের ভালোবাসা একদিনের না সারা বছরের? মাকে ভালোবাসলাম একদিনের জন্য, বলেন বলেন। বাবাকে ভালোবাসলাম একদিনের জন্য, স্ত্রীকে ভালোবাসলাম একদিনের জন্য। একদিনের ভালোবাসা হলো কুত্তা কুত্তির ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ভালোবাসা একদিনের নয়, মুসলমানের ভালোবাসা সারা জীবন। আল্লাহর রসুলকে মহব্বত করি একদিনের জন্য, আল্লাহকে ভালোবাসি একদিনের জন্য। সুতরাং যারা একদিনের ভালোবাসা পালনের নামে ভালোবাসা দিবস পালন করে, আমি বলি তাদের ঈমানের মধ্যে ভাইরাস আছে। কথা বলেন ঠিক কিনা? 31st নাইট, নতুন নববর্ষ, এক বছরকে বিদায় জানায়, আরেক বর্ষকে স্বাগতম জানায়। ঢাকার শহরে রাতের বেলা ঘুমাইতে পারি নাই, রাতের বেলা ঘুমাইতে পারি নাই। আমি জানি, আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা এই 31st নাইট পালন করেছে তারা মুসলমান না হিন্দু? হিন্দু। সব তো মুসলমানের বাচ্চা, নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারে। আজকে আমরা ওয়াদা করি, ওয়াদাও খেলাফ করি। কথা কোন ঠিক কিনা? অথচ মুসলমানের বাচ্চা জীবন যাবে তো ওয়াদা নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রসুল এক ইহুদির সাথে ওয়াদা করেছেন, লেনদেন হয়েছিল। লেনদেন হওয়ার পরে ইহুদি বলেছে, মোহাম্মদ ওই জায়গার মধ্যে আমি তোমার ঋণটা পরিশোধ করব। বলছে তাই নাকি? বলছে কোন সময়? অমুক সময়। আমার রসুল একাধারে 3 দিন ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে ছিলেন শুধুমাত্র ওয়াদা রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ কোন না? ইহুদির যখন মনে পড়লো যে মোহাম্মদ তো আমি ওয়াদা দিয়েছি, দৌড়াইয়া গেলেন। যাওয়ার পরে আমার নবী দেখার পরে ইহুদিকে বললেন, ইহুদি লাকাদ শাকাকতা আলাইয়া, তুমি আমারে কতই না কষ্ট দিছো। আজকে 3 দিন যাবত আমি এই জায়গার মধ্যে ওয়াদা রক্ষার জন্য দাঁড়াইয়া আছি। আল্লাহু আকবার বলেন। অথচ আমরা মুসলমান, আজকে ওয়াদার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমরের দিয়ে শুরু করছি, ওমরের দিয়ে শেষ করি। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময়। আমার গলাটা ভেঙে গেছে, এই জন্য কথা বলতে খুব কষ্ট হচ্ছে। 3 মাস পরে আজকে আমার গলা ভাঙছে। কষ্ট হচ্ছে আপনাদের? অল্প কিছু সময় থাকা যাবে তো ইনশাআল্লাহ। ও পৃথিবীর মুসলমান, আজকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্য থেকে আমি আপনাদেরকে এলানটা শুনিয়ে গেলাম, মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে। নির্দেশ কার? আজকে চক্ষু বন্ধ করে ঘুমের ঘরে যখন যাইবেন, চক্ষু বন্ধ করে একটু নিজে নিজে চিন্তা করবেন, আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারলাম কিনা। আমি ঠিক মতো নামাজ পড়ি না, আমি ঠিক মতো রোজা রাখি না, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি মিথ্যা কথা বলি, আমি ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। ওমর যখন খেলাফতের মসনদে বসা, দিনের সফরও শেষ, বিয়াও শেষ, রাতের সফরও শেষ হয়ে গেলেন, ওমর খেলাফতের মসনদে বসলেন বিচার করার জন্য। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে 2 ইহুদি ভাই এক রাখালকে ধরে আনলেন। রাখালটার বাড়ি ছিল ইয়ামানে। হযরত ওমর ডাক দিয়া বললেন, ও ইহুদি, কেন এই রাখালকে ধরে এনেছো? এই নিরপরাধ, এই অসহায় মানুষটাকে কেন ধরে এনেছো? বলে যে একটাই মাত্র কারণ, এই রাখাল বালকটা আমার বাবাকে হত্যা করেছে। মুসলমান কাকে বলে দেখেন? আমার বাবাকে হত্যা করেছে। আমি চাই আপনি মুসলমানের প্রাইম মিনিস্টার, আপনি মদিনাতুল মুনাওয়ারার খলিফা,
আপনার দরবারে ন্যায্য বিচার পাওয়ার জন্য এসেছি। আমার বাবাকে হত্যা করেছে, হত্যার বিচার আমি চাই। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বললেন, ওরা খান, জানতে চাই কেন তুমি তার বাবাকে মারলা? কয় আমিরুল মুমিনিন, একটাই মাত্র কারণ, আমি যে বকরিগুলো চড়াচ্ছি এই বকরিগুলো ওই মালিকের ওই বা দুই ভাইয়ের বাবার জমির কিছু শস্য খেয়ে ফেলেছে, এই জন্য তিনি আমাকে আঘাত করেছেন। আমি সহ্য করতে পারি নাই, আমি উল্টাকে শ্বাস নেওয়ার জন্য উল্টা পাল্টা আরেকটা মারলাম। আল্লাহু আকবার কয় না? বকরি খেয়ে ফেলেছে। 50, 60, 100টা ছাগল যখন চড়াইতে যায় তখন সবাই সবগুলোকে কি কন্ট্রোল করা যায়? যারা বলেন কন্ট্রোল করা যায় না। 2-3টা ছাগল তার ফসল খেয়ে ফেলেছে, এই জন্য সে আমাকে এমন আঘাত করেছে, আমার কান আর কান লাল করে ফেলেছে। আমিও তো মুসলমান, মেজাজটাকে কন্ট্রোল করতে পারি নাই, আমি উল্টা আরেকটা মারছি। মারার পরে ও যে মরে যাইবে আমি বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ কোন? মারছে কয়টা? বলেন মুসলমানের আঘাতে অ্যাকশন আছে কি নাই? ওরে কথা কয় না, অ্যাকশন আছে কি নাই? দিয়েছেন কে? আলী যে খাইবারের দুর্গের যে গেটটা বাম হাত দিয়ে নিলেন, যেমনি ইচ্ছা এমনি ঘুরাইছে জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ কয় না? খাইবার বিজয় হয়ে গেল। নবী ডাক দিয়া বললেন ফজরের পরে, আলী কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। শুনলাম গতকালকে তুমি জিহাদের ময়দানে খাইবারের গেটটা যেমনি ইচ্ছা এমনি ঘুরাইছো। ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো সত্য, আমার কাছে কোনো ব্যাপারই না। শেখ খুদা আলী। আল্লাহু আকবার কয় না? দুনিয়ার কাফেরদের জন্য বাঘ আল্লাহ যারে বানাইছে, বাঘের শক্তি কম না বেশি? আমার নবী ডাক দিয়া বললেন, আলী যাও দেখি ওই দুর্গের গেটটা এখন নিয়ে আসো। আলী চলে গেলেন, বাম হাত দিয়ে ধরলেন। গতকালকে তো বাম হাত দিয়ে ঘুরাইছি, কথা কয় না? এবার বাম হাত দিয়ে ধরলেন, দেখে এক চুলও লড়াইতে পারে না। ডাইন হাত দিয়ে ধরলেন, তাও পারে না। 2 হাত দিয়ে ধরলেন, এক চুল নাড়াইতে পারে নাই। আল্লাহু আকবার কয় না? আমার নবী বললেন, আলী তুমি কি মনে করেছো তোমার শক্তি দিয়ে যুদ্ধ করেছো? শক্তি দিয়েছেন কে? আরে জেনে বলেন মুসলমানের শক্তি দিয়েছেন কে? ওই আল্লাহ মনে এখন নাই? যারা বলেন আছে কিনা? শুধু আমাদের আমলের অভাব আর ঐক্যের অভাব। কথা বলেন ঠিক কিনা? আরে পৃথিবীর মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, রাখাল তুমি যে তার বাবাকে হত্যা করেছো, তুমি অন্যায় করেছো। আদালত আছে, আদালতে তুমি মামলা দিতা, তাহলে আদালত বিচার করত, তোমার বিচার করা উচিত হয় নাই। তুমি আমার দলের লোক, তাতে কি হয়েছে? কিসাস হবে, হত্যার বদৌলতে হত্যা। আল্লাহু আকবার বলেন। তুমি আমার দলের, তাতে কি হয়েছে? কোনো ছাড় নাই। যারা বলেন ঠিক কিনা? এটার নাম হলো মুসলমান, কোনো ছাড় দেওয়া যাবে না। ইহুদি 2 ভাই ডাক দিয়া বললেন, ওমর তোমার বিচার রাইট হয়েছে, আমরাও চাই আমার বাবার হত্যার প্রতিশোধ, তার জীবন চলে যাক। এবার রাখালটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, ওমর আমার অন্যায় হয়েছে, আমার জীবন চলে যাবে, আমার কোনো দুঃখ নাই, তবে মরার আগে আমার একটা ইচ্ছা আছে, আমার একটা স্বাদ আছে। বলে যে তোমার ইচ্ছাটা কি? বলে যে আমার ইচ্ছা হলো এই, আমার কাছে আমার এলাকার কিছু মানুষের আমানত আছে, আমার ভাইয়ের আমার পৈতৃক সম্পত্তিগুলো আমার নামে লিখে দিয়েছে আমার বাবা। আমাকে 3 দিনের সময় দেন, আমি আমার বাড়িতে গিয়ে আমি আমার আমানতগুলো, আমানত যারা রেখেছে তাদের কাছে ফেরত দিব। সুবহানাল্লাহ বলেন। আর আমার ছোট্ট ছোট্ট 2টা ভাই আছে, আমার পৈতৃক সম্পত্তিগুলো আমি তাদেরকে বুঝাইয়া দেব। সময় চাইলেন কয় দিনের? 3 দিনের সময় আমাকে দিতে হবে। একদিন যাইতে, আরেকদিন আসতে, আরেকদিন আমি এগুলো বন্টন করতে। বলে ঠিক আছে, 3 দিনের সময় আমি তোমাকে দিলাম, তবে শর্ত হলো তোমার জিম্মাদার একজনকে রেখে যেতে হবে। তুমি যদি না আসো তাহলে তার কল্লা উড়াইয়া দেব। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামি যদি সুযোগ পায় তাহলে বর্ডার পাড়ি দিয়ে দিল্লি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামি আর আসে? তুমি যে চলে যাইবা, তুমি যে আবার ব্যাক করবা, তার ডকুমেন্ট কি? এই জন্য আমি ওমর বলতে চাই, তোমার পক্ষ থেকে একজন জিম্মাদার ঠিক করে যাও, তুমি না আসলে পরে তার কল্লা আমরা আলাদা করে দেব। খলিফা এই কথা বলার পরে
রাখাল চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবে, ওমর, কে এমন ব্যক্তি একজন আছে আমি জানি না, আমার পক্ষে জিম্মাদার হবে, আমি এমন লোক তো দেখি না। হযরত ওমর সাহাবায়ে কেরামদের মধ্যে এলান করে দিলেন, কে আছো তোমার এই মুসলমান ভাইয়ের পক্ষে জামিনদার হইবা? বলেন, আপনারা দাঁড়াইবেন? কেউ কথা কয় না, দাঁড়াইবেন? সাক্ষীও আমরা দেই না, সচক্ষে দেখছে, দেখার পরে যদি সাক্ষী দেন, সাক্ষী দিয়ে আমি বিপদে পড়বো নি মিয়া, কথা কোন ঠিক কিনা? জিম্মাদার তো অনেক দূরে। হযরত ওমর এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম মাথা নিচের দিকে দিয়ে বসে রইলেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, তার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির খাদেম ছিলেন। হযরতে আনাস ডাক দিয়ে বলে, ওমর, আমার মুসলমান ভাইয়ের জন্য আমি দাঁড়িয়ে গেলাম, আমি যদি তার পক্ষে জিম্মাদার হই তাহলে আমি জানতে চাই আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো ঘোষণা আছে কিনা। জোরে কান সুবহানাল্লাহ। বলে যে ঘোষণা একটাই, আল মুসলিমু আখুল লিমুসলিম, প্রত্যেক মুসলমান ভাই ভাই, তোমার এই ভাই যদি জান্নাতি হয় তুমিও জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। রে পৃথিবীর মুসলমান, হযরতে আনাসকে আমি জিম্মাদার হয়ে গেলাম। এবার রাখালকে ছুটি দিয়ে দিলেন, রাখাল ইয়ামেনে চলে গেলেন। সমস্ত মানুষগুলো হযরতে আনাসকে ডাক দিয়া বলে, আনাস, তুমি কি পাগল হলে নাকি? বলে যে কেন? যে ফাঁসির আসামি যদি কোনোদিন ছাড় পায় তাহলে ওই আসামি কোনোদিন আর ব্যাক করে হযরত আনাস বললেন, তাতে কি হয়েছে? আমার মুসলমান ভাইয়ের জন্য যদি আমার জীবন চলে যায় আমার কোনো আফসোস নাই। যেরকম সুবহানাল্লাহ। আরে পৃথিবীর মুসলমান, 3 দিন অতিবাহিত হয়ে গেল। তৃতীয় দিন আসরের নামাজের পরে রায় কার্যকর করবে। সমস্ত সাহাবীরা আসরের নামাজ পড়তে আসলেন। সবাই চোখ বড় করে আনাসের খোঁজ নিতে লাগলেন। তার কারণ আনাস মনে হয় আজকে আর আসবে না, তার কারণ ইয়ামেন থেকে রাখাল এখনো ব্যাক করে নাই। ও মুসলমান, মুসলমান কাকে বলে? পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসা যাবে না। একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাই মুসলমান কাকে বলে। মুসলমান তো নামের মুসলমান হলে হবে না, মুসলমান হতে হবে কাজের মুসলমান। কথা কোন ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, আসরের নামাজের ইমামতি করার জন্য হযরতে ওমর সামনে চলে গেলেন। হযরতে ওমর পিছনের দিকে তাকাইয়া দেখে ওই রাখালের জিম্মাদার যিনি হযরতে আনাস, ওমরের পিছনে দাঁড়ানো। সুবহানাল্লাহ হয় না? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? মুসলমান আল্লাহর রাস্তায় জীবন দিতেও ভয় করে না। কথা কোন ঠিক কিনা? আরে পৃথিবীর মুসলমান, আসরের নামাজ হয়ে গেল। আমিরুল মুমিনিন খুতবা দিলেন আর সবাইকে মসজিদে নববীর সামনে বালুর মাঠের মধ্যে সমবেত হওয়ার জন্য ঘোষণা দিলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, সমস্ত মানুষগুলো যখন জমায়েত হয়ে গেল, হযরত ওমর ডাক দিয়ে বলে, আনাস, রেডি হও, তোমার কল্লা চলে যাবে, তোমার কল্লা উড়িয়ে দেওয়া হবে, পেশাস নেওয়া হবে, হত্যার পরিবর্তে হত্যা করা হবে, তুমি রেডি হয়ে যাও। হযরতে আনাস বললেন, আমিরুল মুমিনিন, আমি প্রস্তুত। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর তরবারি উঠাইছে। আল্লাহু আকবার বলবেন না? হঠাৎ থেকে ইয়ামানের রাস্তা থেকে আওয়াজ আসলো, ওমর থামো। আল্লাহু আকবার। ইয়ামানের রাস্তা থেকে আওয়াজ আসলো, থামো। ওমর, আমি চলে এসেছি। আল্লাহু আকবার বলেন। আমি মুসলমান, জীবন যাবে তো আমার ঈমান যাবে। আর জোরে বলেন, ঈমান যাবে। আমি মুসলমান, জীবন চলে যাবে, তারপরে ওয়াদা খেলাফ হবে। আল্লাহু আকবার বলবেন না? এর নাম হলো মুসলমান। এটাই আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসবি না, আসলে পরে আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর তাকাইলেন, তাকানোর পরে দেখতে পেলেন ওই যুবক হামাগুড়ি দিয়ে আসতেছে। আমাদের দেশকে আর কারে হাঁটু দিয়ে হাঁটে, হাত আর হাঁটু কি বলে আপনাদের এলাকায়? হামাগুড়ি।
সন্তান বাচ্চা পোলা পাইন হাঁটার আগে যে হাঁটা হাঁটে, পাও দিয়ে হাঁটার আগে হাঁটু দিয়ে যে হাঁটাটা হাঁটে, হামাগুড়ি দিয়ে আসতেছে। ওমর বললেন নিশ্চয়ই তার কোনো ক্ষতি হয়েছে। দুইজন সাহাবীকে বললেন যাও তাকে কোলে করে নিয়ে আসো। কোলে করে নিয়ে আসলো। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়া বলে রাখাল সময় নাই, মাগরিবের সময়, তাড়াতাড়ি মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে। আমি শুধু তোমাকে প্রশ্ন করতে চাই রাখাল, কেন তোমার দেরি হয়ে গেল? তোমার তো আসরের নামাজ পড়ার কথা ছিল। যুবকটা ডাক দেয়া বলে আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন ওমর, একটাই মাত্র কারণ, আমি আমার ভাইদের পাওনাগুলো আমানত, যা যে আমানত সম্পদটা আমানত রেখেছে এগুলো বুঝাইয়া দিয়েছে। আমি যে খচ্চর অথবা উটের পিঠে করে সওয়ার হলাম, আসতে লাগলাম, পথিমধ্যে পাথরের মধ্যে হোঁচট খেয়ে আমার বাহনটার দুইটা পাও ভেঙে গেছে, যার কারণে আমি বাহনে চড়ে আসতে পারি নাই। আমার পায়ের মধ্যে কোনো শু ছিল না, কোনো স্যান্ডেল ছিল না। তপ্ত মরুভূমির উপরে আমি দৌড়াইয়া দৌড়াইয়া আসতে লাগলাম। কিছু পথ আসার পরে আমার পায়ের মধ্যে ঠোস ফুটে গেছে। আমি এখন আর দৌড়ে নয়, হেঁটে হেঁটেও আমি আসতে পারি না। এই যে দেখো আমি হাঁটু দিয়ে হেঁটে হেঁটে আসলাম, আল্লাহু আকবার বলেন। আমার হাঁটুর মধ্যে ঠোস পড়ে গেছে, হাঁটুর চামড়াটাও ছিলে গেছে। হযরত ওমর পায়ের দিকে তাকাইলেন, তার হাঁটুর দিকে তাকাইলেন, তার হাতের তালুর দিকে তাকাইয়া চোখের পানি জর জর করে ছেড়ে দিলেন। চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলতেছেন, রাখাল তুই যে মুসলমান, তোরে না দেখলে পরে এই মুসলমানদের ঈমান এতটা মজবুত হইতো না। আল্লাহু আকবার, তুই প্রমাণ করে দিলি মুসলমানের জীবন চলে যেতে পারে, তবুও মুসলমানের ঈমান যেতে পারে না। কথা কোন ঠিক কিনা? প্রমাণ করে দিছিস। হযরত ওমর ডাক দিয়ে বললেন, রে রাখাল তুমি প্রস্তুত হও। এবার রাখাল চোখে পানি ছেড়ে দিয়ে ওমরকে ডাক দিয়ে বলে, ওমর আমি যথা সময় আসতে পারি না, আমাকে তুমি মাফ করে দিও। ওমর ডাক দিয়ে বলে, রাখাল আমার কাছে মাপ চেও না, মাফ করার মাত্র একমাত্র মালিককে, আল্লাহর কাছে ক্ষমা চাও। এবার রাখাল ডাক দিয়ে বললেন, ওমর আমাকে একটা সেজদা করার সুযোগ দাও। আল্লাহু আকবার বলবেন না? সেজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি জানি না আমার জীবনে কত গুনাহ রয়েছে, আজকে মরার পূর্বে সেজদাটা দিয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ তুমি এই গোলামের জীবনের গুনাহ মাফ করে দিও। হযরত ওমর বলে, রাখাল উঠো, সময় শেষ, তাড়াতাড়ি রায় কার্যকর করতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার দলের লোক, তার মানে কি ছেড়ে দেওয়া যাবে? যারা বলেন যাবে। রে পৃথিবীর মুসলমান, সেজদা থেকে মাথা উঠাইয়া রাখাল মাথাটা ঝুঁকাইয়া ওমরকে ডাক দেয়া বলে, ওমর রায় কার্যকর করম। হযরত ওমর আবার তরবারি উঠাইলেন। ইহুদি দুই ভাই ডাক দেয়া বলে, ওমর থামো, আমরা বিচার পেয়ে গেছি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওমর থামো, বিচার পেয়ে গেছি, আর বিচারের দরকার নাই। যেই মুসলমান ওয়াদা রক্ষা করার জন্য বাহন রেখে, দৌড়ানো রেখে, হাঁটু দিয়ে হেঁটে হেঁটে ওয়াদা রক্ষা করেছে, আমাদের বিশ্বাস ওই মুসলমান অন্যায় ভাবে কোনোদিন আমার বাবাকে মারতে পারে না। আল্লাহু আকবার। আমরা বিচার পেয়ে গেছি রে ওমর, তাকে তুমি মাফ করে দাও, এই রাখালটাকে মাফ করে দাও। আমরা বুঝতে পারলাম মুসলমান জাতি হলো শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। এদের উপরে মানবতা দরদি আর কেউ হতে পারে? আরো জোরে বলেন পারে? মুসলমান শ্রেষ্ঠ জাতি। আজকের এই দৃশ্য
দৃশ্য দেখার পরে আমাদের জীবন পাল্টে গেছে, আমাদের হৃদয়টা চেঞ্জ হয়ে গেছে। আর ইহুদি থাকতে চাই না রে ওমর, হাত বাড়াইয়া দিলাম, আমাদের দুই ভাইকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো মুসলমান। আমাদের চরিত্র দেখে বিজাতিরা ইসলাম গ্রহণ করেছে, কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের চরিত্র দেখে শয়তানও ভয় পায়। আমি কি শয়তান? এই মুসলমান দিয়ে আমার চাইতে বড় শয়তান, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে আবার সুদ খায়, আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? ওয়ালা তামুতুন্না, মরিস না। লাস্টে নুনে সাকিলা দিয়ে বলছেন, খবরদার, তাকিদ দিয়ে বলেছেন মরিস না, মুসলমান না হয়ে মরিস না। নামাজ পড়িস আবার ঘুষ খাস, নামাজ পড়িস অপরের উপরে জুলুম করস, নামাজ পড়িস ক্ষেতের লাইন দুই হাত ঠেললে আরেকজনের ক্ষেতের ভিতরে ঢুকাই দিছে, কথা বলেন আছে কি নাই? এই মুসলমান হওয়া যাবে? নামের মুসলমান নয়, কাজের মুসলমান হতে হবে, কথা বলেন ঠিক কিনা? নামের না কাজের? কাজের মুসলমান হতে হবে। আল্লাহ বলেছেন কোন সূরায়? বলেন বলেন, সূরা আয়াত নাম্বার কত? 102। আল্লাহ দুইটা নির্দেশ দিলেন। কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার, ভয় করার মতো করতে হবে কাকে? পারবো তো আমরা ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? নামাজের মধ্যে দাঁড়াইলে ভয় পাবো কাকে? আল্লাহকে। কেমনে ভয় পাই মিয়া? ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ফজরের নামাজ, আপনাদের এলাকার কথা আমি বলি না, ঢাকার শহরের কথা বলি। আমরা মুসলমান, ইমাম সাহেব ফজরের নামাজে কেরাতটা একটু লম্বা করে নেয়, কথা কন না? মুতাওয়াল্লি পিছন দিক থেকে কি বুঝাইলেন? এত লম্বা কেরাত নিলেন কা? কথা কন না? এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। ইমাম সাহেব আলাদ্দাল্লিন কইয়া থামছে। এখন কোন সূরা নিবে? মাঝে মাঝে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, কোনটা শুরু করবে, কোনটা দিবে, একটু দেরি হয় না? মুতাওয়াল্লি সাহেব, হুজুর আলাম তারা শুরু করেন। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? হে পৃথিবীর মুসলমান, ভয় করতে হবে কাকে? জোরে বলেন, ভয় করতে হবে কাকে? সুদের টাকাটা যখন নেন তখন বলবেন, মনের ভিতরে রাখবেন যে পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? আপনাদের এলাকায় মনে সুদ নাই? আছে? এই ঢাকা শহর থেকে ফেনিও চলে আসছে। আজকের মাহফিল থেকে আমি বলতে চাই, আমরা সুদ খাবো, সুদ দেব, কোন সুদীর সাথে সম্পর্ক রাখবো? বলেন কেন? বলেন, প্রশ্ন করেন, বলেন কেন? আল্লাহ রসুল বলেছে, যেই ব্যক্তি 1 টাকার সুদ খায়, সুদের গুনার 70টা স্তর। কয়টা? কথা কয় না? আপনারা আমার বদদুয়া দিয়েন না, রাগ করেন না। কয়টা স্তর? সর্বনিম্ন কয়টা? সর্বনিম্নটা আল্লাহ রসুল বলতেছে, 1 টাকার সুদ খাওয়া মানে 70 বার তার মায়ের সাথে জিনা করা। বলেন, কোন মুসলমান তার মায়ের সাথে জিনা করতে পারে? আরো জোরে বলেন, পারে? এটা মানুষ না জানোয়ার? জানোয়ারও নয়, আল্লাহ কয় এটা জানোয়ার না, বালহুমা দল, এরা জানোয়ারের চাইতে আরো খারাপ, ওই রাস্তার কুকুরের চাইতে এটা খারাপ, কথা বলেন ঠিক কিনা? যেই মুসলমান মুসলমান হয়ে মায়ের সাথে জিনা করতে পারে, এটা তো মুসলমান নয়, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? এই সুদীর সাথে সম্পর্ক রাখা যাবে? চেঞ্জ দ্য সোসাইটি, সমাজকে পাল্টে দাও, এই স্লোগান আজকে সারা দুনিয়ার মধ্যে। আমরাও আজকে মাহফিল থেকে স্লোগান দিতে চাই। বৃদ্ধ বাবারা সহযোগিতা করবেন, যুবক বন্ধুরা এগিয়ে যাবেন, সরকার প্রতিনিধি যারা আছেন আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন। প্রত্যেকে প্রতিজ্ঞা করবেন, আমার সমাজে কোনো অন্যায় হতে দেব, আমার সমাজে কোনো ধরনের অত্যাচার হতে দেব। পারবো ইনশাল্লাহ? সবাই পারবো? আমি আবার বলতেছি, কোন সূরার আলোচনা শুনলাম? কত নাম্বার আয়াত? কয়টা নির্দেশ? 1, ভয় করার মতো করতে হবে।
দুই, পরিপূর্ণ কামেলে মুসলমান না হওয়া পর্যন্ত মরা যাবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কবুল করুক, জোরে বলেন আমিন। আরো কিছু সময় কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সঙ্গত কারণে গলাটার ভাঙে যাওয়ার কারণে আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এতদিন মাহফিল করলাম, গলা ভাঙেনি, আজকে ভেঙে গেছে। আরো মার্চের 20 তারিখ পর্যন্ত প্রোগ্রাম নেব, জানি না আল্লাহ কিভাবে করতে পারবো। আমার বন্ধুরা, একটা প্রশ্ন রেখেছে, দুরুদে মুস্তাফার ফজিলত বেশি না দুরুদে ইব্রাহিমের ফজিলত বেশি? নামাজের পরে কোন দুরুদ পড়া উত্তম? কেউ দুরুদে ইব্রাহিমের ফজিলত বেশি বলে। আমার বন্ধুরা, দুরুদে ইব্রাহিমটা নামাজের জন্য খাস। দুরুদে ইব্রাহিমটা নামাজের জন্য খাস। তো নামাজের মধ্যে আমরা দুরুদে ইব্রাহিম পড়ি। দুরুদে ইব্রাহিমের ফজিলত আছে। ইমাম বুখারী কোন দুরুদটা ব্যবহার করছেন বুখারী শরীফে জানেন? ক্বাল রাসূলুল্লাহ, পুরা বুখারীতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ছোট্ট সংক্ষিপ্ত দুরুদ। ইমাম বুখারী মনে দুরুদে ইব্রাহিমের ফজিলত বুঝে নাই, কথা কন না। মুসলিম শরীফে সাল্লাল্লাহু, ওরা কয় আমরা সহিহ হাদিসের উপরে আমল করি, বুখারী ছাড়া মানি না। বুখারী শরীফের মধ্যে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো দুরুদ এটা করতে পাইছে উনি। দুরুদ নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পড়বেন। নামাজ ছাড়াও আরো 300 উপরে দুরুদ আছে, আলহামদুলিল্লাহ কোন না। আমরা শুধু দুরুদ ইব্রাহিম পড়ি না, আমরা সব দুরুদ পড়ি, কথা কোন ঠিক কিনা? আমরা দুরুদও পড়ি, আবার সালামও দিই। ওরা কিন্তু সালাম দেয় না। ওয়াহাবিগো মুখে জীবনে শুনছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, জীবনে কইছে? তো ওরা শুধু দুরুদ পড়ে, আর আমরা সুন্নিরা কি করি? দুরুদও পড়ি, কথা হয় না। আল্লাহ তো দুইটার নির্দেশ দিবেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। হুকুমটা মুতলাক, হুকুমটাকে উলামায়ে কেরাম বুঝবেন যারা উসুল পড়াইছেন। হুকুমটা মুতলাক হুকুম। আল্লাহর রাসূলের দাঁড়াইয়াও সালাম দেওয়া যাবে, বসেও সালাম দেওয়া যাবে, শুইয়াও সালাম দেওয়া যাবে। তবে নবীজির মিলাদের আলোচনা শোনার পরে আদবের সাথে সালাম দেওয়া আমার আল্লাহ পাকের নির্দেশ, কথা বলেন ঠিক কিনা? ওই আদবটা দাঁড়াইয়া না বৈশা, কথা বলেন দাঁড়াইয়া না বৈশা? আমি নরসিংদী রায়পুরে এক মাহফিলে গেছি, এলাকার 5 জন ইমাম আমার কাছে আসছেন। মাহফিলটা ছিল মিলাদুন নবীর মাহফিল। তো 5 জন ইমাম, 500 জনের টুপির কোয়ালিটি ভিন্ন। যাই হোক, আমি কাউকে নির্দিষ্ট করে বলতেছি না। ওনারা বলতেছে, হুজুর মিলাদুন নবী টিলাদুন নবীর আলোচনা না করে কোরআন শরীফে হাদিস শরীফে আলোচনার অভাব নাই। হ্যাঁ বলতেছি, আমি এটার জবাবে বলতেছি। মিলাদুন নবী টিলাদুন নবী, ভাষাটা দেখেন। মিলাদুন নবী টিলাদুন নবী কি? নবীর টিলাদ কিটা, ভাষাটা কি, ব্যবহারটা কি দেখেন। নবীর শানে আমরা যে আলোচনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় আদব দেখাই আমরা। আর ওরা কি করে? মিলাদুন নবী টিলাদুন নবীর আলোচনা করবে না। আমার তো মেজা, আমার সাথে ছিল নজরুল ইসলাম আল কাদেরী সাহেব, পেশোয়ারি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। উনি তো একটু গরম তবিয়তের মানুষ, ওনার মেজাজ গেছে গরমিয়া। কি টিলাদুন নবী কি রে? মিলাদুন নবী আমরা বুঝি, টিলাদুন নবী তো বুঝি না। এখন বলতে চাই, এই জগতের মধ্যে বলেন নবীর সাথে নবীর শানে কথা বলতে গেলে আদবের সাথেই তো কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা দুরুদ ইব্রাহিম পড়ি, আরো 300 দুরুদ আমরা পড়ি। আমরা বলি না যে দুরুদ ইব্রাহিম পড়া যাবে, বলি আমরা এটা? বলেন আমরা বলি আপনার ভালো লাগে দুরুদ ইব্রাহিম পড়েন। আমরা দুরুদ ইব্রাহিম সহ অন্য দুরুদও পড়ি, কিন্তু আমাদেরকে বাধা দেওয়ার মতো শক্তি আপনার, এই অথরিটি ইসলাম আপনাকে দেয় নাই। যাই হোক, আমি বললাম, আমি যদি কোরআন থেকে, সুন্নাহ থেকে, হাদিস থেকে আলোচনা করি, আপনারা মানবেন? মানবো। তো কোরআন তো আছে, আপনি আমার একটা হাদিসের কিতাব দেন। কোনটা দিব? আমি আপনাদের কাছে যেটা আছে এটাই দেন। তো এক ইমাম সাহেব মেশকাত শরীফ নিয়ে আসছে। তো মেশকাত শরীফের 512 এবং 13 পৃষ্ঠার মধ্যে মিলাদের হাদিস আছে 3 খান। সুবহানাল্লাহ কয় না? তো আমি বললাম, আমি যদি এই হাদিস থেকে আলোচনা করি, আপনারা মানবেন? মানবো। বাস ভিডিও হচ্ছে, আমি আলোচনা শুরু করে দিলাম। মিলাদের আলোচনা, আমি আলোচনার মাঝখানে বলে দিলাম
যে এই হাদিসের কিতাব আমার নয়, আমি ঢাকা থেকে আনি নাই, আপনাদের ইমাম সাহেবদের কিতাব। কথা কন না? যখন হযরতে আল্লাহর নবীর হাদিস যখন আমি বলতে শুরু করলাম, তিরমিজি শরীফের হাদিস, মিশকাতে তিনি নকল করেছেন যে আমার রাসূল বলেছেন হিনা ওয়াদাআতনি, আমার মা যখন আমাকে প্রসব করেছেন তিনি দেখতে পেয়েছেন তিনি একটা নূরের টুকরা প্রসব করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নূরের তাজাল্লিতে শাম দেশের রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হিনা ওয়াদাআতনি, যখন আমার মা আমাকে প্রসব করেছেন, আমার জন্ম দিয়েছেন, আমি বললাম এটা কিসের আলোচনা? না সিরাতের? এটা কিসের আলোচনা? আমার মা আমাকে জন্ম দিয়েছে, এটাই তো মিলাদের আলোচনা। আমি বললাম দেখেন এটাই কিতাব আমার না, আমি হাদিসের ইবারত পড়লাম, আমি যদি ভুল পড়ি আপনারা দেখবেন, ভিডিও আছে, রেকর্ড আছে। আমি বলে দিলাম এখানে আল্লাহর নবীর মিলাদের আলোচনা আছে, আপনারা মিলাদ কি বিশ্বাস করবেন না? সবাই বলতেছে যে হুজুর কথা যদি ঠিক হয় তাহলে তো মিলাদের আলোচনা আছে। সুবহানাল্লাহ হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজনে 5 জনের মতো থেকে একজন দাঁড়াই কইল হুজুর ঠিক আছে মিলাদ বুঝলাম, আপনারা যে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কোন দাঁড়ান কেন? নবী কি আপনাদের সামনে আছে নাকি? তা আমি বললাম নবী সামনে থাকা তো শর্ত নয়, আমার নবী সামনে থাকলেও দাঁড়াইয়া তো দাঁড়ানো তো তখন ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর নবী যদি সামনে নাও থাকে দাঁড়াইয়া সালাম দেওয়া জায়েজ জায়েজ। আমি কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছি, যদি বাপের বেটা হও সামনে দাঁড়াও, তুমি দাঁড়াও এখানে, আমি দলিল দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। আমি যখন দলিল দিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি ওই বেটাকে বললাম বল এই আয়াতের হুকুম মুতলাক না মুকাইয়াদ? বল এই আয়াতের হুকুম কি? হুজুর মুতলাক মুকাইয়াদে তো বুঝি না। তুই বেটা উসুল বুঝোস না, তুই দাঁড়াইয়া আর বসার মধ্যে কি পাবি? মুতলাক হুকুম আল্লাহ কি বলছে যে আমার নবীকে বৈশা সালাম দিও, দাঁড়াইয়া দিও না? বলছে? ওলামায়ে কেরাম বুঝবেন, আমরা ক্লাস 9-এ আলিয়ার মধ্যে ক্লাস 9-এ আমি এই উসুলের কিতাবটা পড়াই, আমার ছাত্রদেরকে বলে দিছি এই উসুল পড়ার পরে জীবনে যদি কোনোদিন আমার সামনে পড়ে তোরা কিয়ামের বিরোধিতা করোস, জানে পাবো হলে লাঠি দিয়ে পিটাইয়া মাজা ভেঙে ফেলাবো। কথা বলেন ঠিক কিনা? বলেন আল্লাহ কি বলছে যে নবীরে দাঁড়াইয়া সালাম দিস বৈশা দিস না? বলছে? আল্লাহ কি বলছে বৈশা দিস দাঁড়াইয়া দিস না? আল্লাহ কি বলছে যে শুইয়া দিস দাঁড়াইয়া দিস না? আল্লাহ মুতলাকান স্বাভাবিকভাবে হুকুম ছেড়ে দিছে সর্ব অবস্থায় নবীকে সালাম দেওয়া। এখন তো পাবলিক খেপে গেছে, ইমাম সাহেব মাইরা ফেলানোর মতো অবস্থা। হাদিস দরকার নাই মিয়া, উসুল বুঝলে এই আয়াতের মধ্যে নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়া যাবে। এবার আমি কইলাম হজ করছেন কে কে? দাঁড়ান। সবাই দাঁড়াইছে, যারা যারা হজ করছে। আপনারা এখানে হজ করছেন কে আছেন? হাত উঠান দেখি। মাশাআল্লাহ। এবার বলেন দেখি, বাবু সালাম দিয়া যখন ঢুকেন নবীর রওজা পাকে সালাম দেওয়ার জন্য, তখন কি বৈশা বৈশা সালাম দিছেন না হাইটা হাইটা দিছেন? কথা কন না কা? হাইটা হাইটা মানে দাঁড়াইয়া দাঁড়াইয়া। তো মদিনাতে যদি দাঁড়াইয়া সালাম দেওয়া যায়, মক্কা আইলে পরে শরীয়ত চেঞ্জ হয়ে যায়। কথা কয় না? মদিনাতে যদি দাঁড়াইয়া সালাম দেওয়া যায়, বাংলাদেশে আসলে কোরআনের বিধান পাল্টে যায়। আমি জানতে চাই মদিনাতে যদি নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়া যায়, বাংলাদেশে দেওয়া যাবে না? জোরে বলেন যাবে না? আরেকজনে প্রশ্ন করলো হুজুর নবী দেখছেননি? আমি কই না দেখে কি সালাম দেওয়া যাবে না? কই না, না দেখে সালাম দেওয়াটাই তো শিরক। চিন্তা করছেন? না দেখা দাঁড়াইয়া সালাম দেওয়া কি? কথা কন না কা? তাদের ভাষায় খুব গভীর মনোযোগ দিবেন, আমি সংক্ষেপে কথাগুলো বলে যাচ্ছি। আমরা সুন্নিরা যে আমলগুলো করি, যে আকীদা পোষণ করি, কোরআন সুন্নাহর বিরুদ্ধে নয়, কোরআন সুন্নাহ মোতাবেকই আমরা আকীদা পোষণ করি এবং আমল করি। দেখেন তাদের ফতোয়ায় তারা মুশরিক, আমরা তাদেরকে বলি না। আমরা তাদেরকে মুশরিক বলি না। কেন? না দেখা নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়াই শিরক। আমি বললাম যে আপনার ফতোয়া কি আপনি ঠিক বলেছেন? বলে 100% ঠিক। আপনি নবীকে না দেখা দাঁড়াইয়া সালাম দিবেন কেন? আমি আবার 3 বার তার মুখ থেকে ফতোয়াটা বাইর করছি, কারণ পরে তো সাইদিয়া ধরা লাগবে। কথা কন না? এক বেটার ঘরে চোর ঢুকে
সোরে সারা শরীরে তেল মাইকে আইছে, যখনই মাত্র ধরে পিছলা তো ছুটে যায়। তো আরেক সোরের কাছে গেছে পরামর্শের জন্য, বাইরে তিনবার সোরের বেড়া আইছে ঘরের ভিতরে, সোর ধরছি কিন্তু শালার বেড়ারে দূরে রাখতে পারি না। তখন ওই সোরা বুদ্ধি দিল যে তোমার ঘরে কি প্লাস আসেনি? প্লাস বুঝেন তো, কারেন্টের কাজ যারা করে প্লাস কি বলে আপনাদের এলাকায়? প্লাস। তোমার ঘরে প্লাস আসেনি? কহ। তোমার জাবড়া ধরা লাগবে না, চোর দেখলে পরে প্যাডের মধ্যে চাপ দিয়া প্লাস দিয়ে ধরবা, প্লাস দিয়া ধরলে আর পিছলে ছুটবো না। ওরে কথা বলে না। আমগো দেশে বেডি মহিলারা যে মাছ করে ছাই মাতের মধ্যে মাইকা ধর করে কল্লা ওরাই ধরে, যেন ছুটতে না পারে। তিনবার চুরি করছস, আমি তিনবার তোর মুখ দিয়ে ফতুয়াটা বাহির করছি, কারণ এলাকার জনগণ সামনে যারা আছে তারা যেন বুঝতে পারে যে আসলে তারা ভাওতাবাজ। না দেখা দাঁড়াইয়া সালাম দেওয়া কি? শিরিক। যে সালাম দেয় সে মুশরিক। কি? মুশরিক। যে দাঁড়াইয়া সালাম দেয় তার ফতুয়া সে মুশরিক। আমি বললাম যে ফতুয়া ঠিক? হ্যাঁ ঠিক। এবার আমি বললাম দেখেন, আপনাদের সামনে তারা ফতুয়া দিল না দেখা দাঁড়াইয়া সালাম দেওয়া শিরিক, যে দিবে সে। এবার আমি আপনাদের সামনে বলতে চাই, ওখানে জনগণকে বলতে চাই, গুরুস্থানে যে ওনারা সালাম দেয়, 5 জন ইমাম গুরুস্থানে, আপনাদের এলাকায় আপনারা কবর জিয়ারত করেন না? আপনারা করেন তো? ওই এলাকায় তো করে। তো গুরুস্থানে যে ইমাম সাহেবরা সালাম দেয়, সবাই যাই কি আগে গুরুস্থানে নামাজের সুরতে বসেন? কি করেন? দাঁড়াইয়া সালাম দেন। কি বলেন? আসসালামু আলাইকুম ইয়া। আমি মৌলবীকে জিজ্ঞেস করলাম, গোরস্থানের মধ্যে যত মাইয়েত সাহিত্য আছে কয়জনটা দেখা সালাম দিছেন? আপনারা দেখেননি? ওরা দেখেনি। দেখা দাঁড়াইয়া সালাম দিছে না বৈশা? দেখা না দেখা? আমি বললাম জনগণকে, এবার আপনারা ফতুয়া দেন, আপনারা যারা গোরস্থানে না দেখা দাঁড়াইয়া সালাম দিছেন গোরস্থানের মাইয়েতকে, আপনারা ওনাদের ফতুয়ায় কি হয়ে গেছেন? এবার চিন্তা করেন, ইয়া হরফে নেদা, ওরা বলে এটা করিবের জন্য। আমরা বলি বেটা তোরা কাফিয়া পড়স নাই, তোরা দৌড়েলো হেদায়েতুন নাহু পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? যদি কাফিয়া পড়তি তাহলে এই কথা জীবনও কইতি না। লেখাপড়া তো তোদের টিকটিকির ডিমের মতো, আর আমরা এগুলো 5ম শ্রেণীতে পড়াই দিছি। কথা কোন ঠিক কিনা? এখন মানুষ তোর পুরা খেপসে পিডাইয়া মাইরাই ফেলাইবে যে তুই ইমাম সাহেব তোদেরকে বানাইছি, তোরা আমগুলো সব মুশরিক বানাই দিছ। বলেন গোরস্থানে দাঁড়াইয়া দিলেন না বৈশা দিলেন? দেখা না দেখা? না দেখা দাঁড়াইয়া সালাম দিলি তো মুশরিক। আমরা নবীরে না দেখা দাঁড়াইয়া সালাম দিলে যদি বেদাতি হয়, আর ওরা যে গোরস্থানে মাইয়েতকে না দেখা দাঁড়াইয়া সালাম দিল, তো ওরা তো বড় বেদাতি। কথা কন না? আমাদের দলিল আছে, তোরা দলিল দিবি কেমনে? হাজিরিন, ইয়া নবী সালাম আলাইকা। আমরা যারা নবীকে মহব্বত করি, আমরা যারা নবীকে ভালোবাসি, আমরা ইয়া নবী সালাম আলাইকা না বললে পরে আমাদের অন্তরে শান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তোদের মতো না, তোরা যেটা মনলে তোরা করস, তোরা কর, আমাদের কোনো আপত্তি নাই। তোরা যে জনসম্মুখে হারাম কাজ করছস, আমরা কি তোদেরকে কাফের কইছি? কথা কন না কা? মুসাফা করছে না? কথা কয় না? দুনিয়ার একটা শুকরানা মাহফিলের জন্য তোরা হারাম কাজ করছস, আর আমরা নবী পাইয়া শুকরানা মাহফিল করলে তোরা বেদাত করস। আমরা তো তোদেরকে হারাম কই নাই, কইছি সার্টিফিকেট পাইয়া শুকরানা মাহফিল করছে। এরপরে কি করছে? আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মুসাফা করছে। এটা হালাল? কথা কয় না? এটা হালাল করছে। হ্যাঁ, তো তোরা হারাম করস, আমরা তো তোদের কোনোদিন বেদাতি কই নাই। আমাদের ভিতরে আদব আছে। যারা বলেন আমাদের ভিতরে কি আছে? আমরা মিলাদুন নবীর লগে টিলাদুন নবী বলি না, আমরা মিলাদুন নবী উচ্চারণ করলে শ্রদ্ধার সাথে উচ্চারণ করি। কথা বলেন ঠিক কিনা? ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে কি যাবে না? মিলাদুন নবীর মাহফিল চলবে কি চলবে না? আওয়াজ করে 2 হাত তুলে বলেন মিলাদ কিয়াম আমরা চাই কি চাই না?
ঝগড়াঝাটিতে নাই। তোমার ভালো লাগলে করো, ভালো না লাগলে করবা না। যদি বেদাত কও, আমরা যদি তোমাদের বেদাত ধরা শুরু করি তো ডিকশনারিও কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বলা শুরু করি, আমাদের বলা তখন আর মুখ আটকায় রাখতে পারবা না। তোমরা যে মাদ্রাসা পড়াই, মাদ্রাসা সহ আমরা বেদাত বানাই দিব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে খেপাইও না। আমরা শান্ত মায়ের শান্ত সন্তান, শান্তি প্রিয় মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষরা নবী দেখে দেখে সালাম দিছে। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি যখনই নবী দেখার ইচ্ছা করতেন তখনই আমার নবীকে দেখতে পাইতেন। তিনি নবী দেখে দেখে সালাম দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। তোমাদের যোগ্যতা নাই, তোমাদের চোখে বেদাতের চশমা, এই জন্য তোমরা নবী দেখতে পারো না। নবী দেখতে হলে বেদাতের চশমা খুলে ফেলতে হবে। কথা কি বুঝাইতে পারছি? আমাদের কাছে ভালো লাগে আমরা করি, তোমাদের কাছে ভালো না লাগলে তোমরা করবা না। তবে সাপের লেজ দিয়া কান চুলকাইও না। সাপ যদি আবার উল্টে ধরে রক্ষা পাওয়ার কোনো সুযোগ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। জোরে বলেন আমিন। আসেন নবীকে একটু দাঁড়াইয়া সালাম দেই।